কুফু আবসারাকুম গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাব। যুবক, তোমার সাথে আমার এখানে অতীব গুরুত্বপূর্ণ কথা। চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গাজাত মাহারে মাহুম, যারা তাদের চক্ষুকে নিচু করে বেগানা নারীকে দেখে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা জান্নাতে যাবে তারা, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা জান্নাতে যাবে তারা, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা জান্নাতে যাবে তারা। তোমাকে যুবক বলছি, তোমার এই মোবাইলে দিন রাত লেকটা মেয়ে নাচে, বলো তোমার কি হবে? তুমি, তোমার পিতা, তোমার মাতা, তোমার বোন সবাই মিলে টিভির দিকে চোখ লাগিয়ে আছো, ঘন্টার ঘন্টা ওখানে ল্যাংটা মেয়ে নাচে, বলো তোমার জান্নাত হতে পারে কি করে? আমি বহুদিন তোমাকে বলেছি, সত্যিকারী তুমি যদি জান্নাতের মেয়েকে ভোগ করতে চাও, সত্যিকারী তুমি যদি জান্নাতের মেয়েকে ভোগ করতে চাও, তাহলে এই নীতি পরিবর্তন করো। আমরা আসলে বুঝাতে পারিনি জান্নাতের মেয়ে কত সুন্দরী। জান্নাতের মেঝেগুলি তৈরি আছে সোনা এবং চাঁদি দিয়ে, জান্নাতের দেওয়ালগুলি তৈরি আছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, আর জান্নাতের ছাদ হচ্ছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা। জান্নাতের রেশমি চাদর লাগা আছে, দেওয়ালে রেশমি চাদর লাগা আছে। আপনার জন্য একটা গালিচা বিছানো আছে, সেই গালিচাতে চেয়ার টেবিল সাজানো আছে। ইতিমধ্যে আপনার সামনে এসে বসবে 72 জন নারী। তারা কত সুন্দরী আমরা বিবরণ দিতে অক্ষম, তারা কত সুন্দরী আমরা বিবরণ দিতে অক্ষম। তবে আল্লাহ তাআলা বলছেন, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। ওরাই এত নরম, ওরাই এত নরম, ওরাই এত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম। তোমাকে কি দিয়ে বুঝায় যুবক জান্নাতের নারী কত নরম? মহান আল্লাহ বলেন, তাদের স্তন হবে স্ফীত গোলাকার। 15-16 বছরের মেয়েরা যেমন হয়, তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের কোনোদিন ঋতু হবে না, তাদের কোনোদিন শরীরে ময়লা হবে না, তাদের নাকে কোনো সময় শিকান আসবে না, তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না। তারা কত সুন্দরী আমরা বিবরণ দিতে অক্ষম। তাদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কালো কালো, কুচকুচে কালো। 72-73 জন বসে থাকবে। ইতিমধ্যে একজন এসে তোমাকে বলবে, যুবক আসসালামু আলাইকুম। তুমি বলবে ওয়ালাইকুম আসসালাম। মানান্তি, তুমি কে? তখনও বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট। তখন তুমি তার মুখের দিকে তাকিয়ে দেখবে, তুমি তার মুখের দিকে তাকালেই তোমার চেহারা তুমি তার গালে দেখতে পাবে। তার গাল কত স্বচ্ছ, কত পরিষ্কার হলে নিজের চেহারা দেখা যেতে পারে। অবশিষ্ট নারী যদি এত সুন্দরী হয়, তাহলে যারা আগে থেকে বসে আছে তারা কত সুন্দরী। অবশিষ্ট নারী যদি এত সুন্দরী হয়, যারা আগে থেকে বসে আছে তারা কত সুন্দরী। বসে থাকতে থাকতেই তারা উঠে দাঁড়িয়ে বলবে, নাহনু খালেদাতো ফালানা বেদো অনন নায়মাতো ফালানা বাসো অনন রাজিয়াতো ফালানাস খাতো তো বলে মন কানা লানা ওয়া কুন্না লাহু। পায়ের सान सान घोंगरे जम जम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। पाয়ের सान सान घोंगरे जम जम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। স্বামী গো, আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। স্বামী গো, আমরা কখনো আপনাকে অসন্তুষ্ট করব না, আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো। আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। যুবক, এই নারীকে যদি ভোগ করতে হয়, তাহলে পতিতালয়ের 3 নম্বর নারীকে মোবাইলে এবং টিভিতে দেখা থেকে বিরত থাকো।
পতিতালয়ের নারীদেরকে দিন রাত দেখে তুমি জান্নাত কিনতে পারো না। যারা টিভির পর্দায় আসে তারা বেশ্যালয়ের নারী, যারা টিভির পর্দায় আসে তারা পতিতালয়ের নারী। শোনো, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানে তাজনিনে জিনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জিনাহুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জিনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জিনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। সব জেনার মাধ্যম। অতএব তুমি বেঁচে থাকো। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চক্ষু নিচু করে রাখো, বেগানা নারীকে দৃষ্টিতে দেখো না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। ও মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, আপনার কি হবে গো? যারা আপনারা মহিলা কলেজের শিক্ষক, আপনাদের কি হতে পারে? ছেলে মেয়ে একসাথে স্কুল কলেজে পড়ছে, এর কোনো বৈধতা নেই। এগুলো জাহান্নাম যাওয়ার মাধ্যম, জান্নাত থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না আপনি?